ঢাকা, চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক আমরা কাভার করেছি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে। অথবা এটাই হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন দেখা যায়। এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার। আমরা ডিএপি সার, ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারের না থাকে তখন যারা প্রাইভেট হিসাবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ বুঝে। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতগুলো ফ্যাসিলিটিস সে করবে, সেটার জন্য আমরা না 8 লক্ষ ওটাতে স্পেশাল এটা করা হয়েছে। এটার জন্য কোনো আলাদা কোনো ইস্যু ফাইন্যান্স মিনিস্টার থেকে আমরা আলাদা বাজেট দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা এটা করছি। আপাতত এটা এখন স্থগিত গেলে এখন তো আমার একেবারে ইমার্জেন্সি একেবারে ইস্যুতে বুঝতে পারিনি। ওএমএস তাহলে এখন আপাতত চলবে না। এই যে এটা তো স্পেশাল ওএমএস ডিসেম্বর পর্যন্ত চলবে না। ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু না ওইটা এই ওএমএস এই ধরনের ওএমএস দিয়ে করা যাবে না। চা এসে বেগুন, আলু, লাউ দিয়ে তো আপনার করতে পারবে। সেটা যেন আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরও সহিষ্ণু করা যায়, সেটা আমরা ব্যবস্থা। সেটা কি স্যার, সেটা কি কোনো ভেবেছেন যে মানে অল্টারনেটিভ কি হতে পারে? এমনি তো মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি সবই মানে বেশি করে আছে, সেখানে আপনারা ওএমএসটা বন্ধ করে দিচ্ছেন, এটা আরও বাজার মানে সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়বে। আচ্ছা আমরা দেখি যদি না, আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই। যে আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারি, যে দেখে আমি। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইসেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না, সাপ্লাই স্বল্পতা না, এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোক যারা ম্যানিপুলেট করছে, রিটেলাররা, হোলসেলাররা। তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তাও কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা। অন্যগুলো মোটামুটি সহনীয় আছে।